মর্নিং স্টুডেন্টস, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ত্রিকোণমিতিক ফাংশন। আমরা আজকে কি করব? আজকে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের পার্ট 6 করব। আমরা অলরেডি আগে 5টা ভিডিও করে ফেলেছি, তার লিঙ্ক আমি আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। আজকে পার্ট 6-এ আমরা কী করব? পার্ট 6-এ আমরা করব হচ্ছে তোমাদের যৌগিক কোণে ত্রিকোণমিতিক অনুপাত যেটা ছিল, হ্যাঁ যৌগিক কোণে ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে? সেই চ্যাপ্টারটা আমি পার্ট 5-এ শুরু করেছিলাম। সেখানে ফর্মুলাগুলো বুঝিয়েছি, বেসিক ফর্মুলাগুলো ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আর কি দুটো না একটা কয়েকটা ম্যাথ করিয়েছি জাস্ট। আজকে কি করব? আজকে সেটারই মানে পার্ট 5-এর যেগুলো আমরা করেছিলাম তারপরে করব। মানে আমরা কি করব তারপরে? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে তার আমরা কিছু ম্যাথ করব, ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো আমাদের পরীক্ষায় আসে। আর শোনো, এখানে তোমাদের ওই যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4। SN দিয়ে তোমাদের যে বই আছে ওয়েস্টবেঙ্গল বোর্ডের, চ্যাপ্টার নাম্বার 4, ঠিক আছে? এই চ্যাপ্টারটা তুলনামূলক আগের দুটো চ্যাপ্টারের থেকে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় থাকার পসিবিলিটি অনেকটাই বেশি, ঠিক আছে? তো আমরা কি করব আজকে? আমরা আজকে করব SN দিয়ে বইয়ের এক্সারসাইজ সলিউশন, যেটা হচ্ছে চ্যাপ্টার 4, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, চলো তাহলে শুরু করা যাক। ওকে, চলো সবার আগে আমরা দীর্ঘ ম্যাথগুলো করব, ঠিক আছে? দীর্ঘ থেকে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট আছে আমরা সেগুলো করে ফেলবো। নাম্বার 1টা বলেছে প্রমাণ করো যে আর প্রুফ দ্যাট tan a + b মাইনাস tan a - b ইকুয়াল টু sin 2b বাই cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a। আমরা এই ম্যাথটা থাকলে আমরা কি করে করব তোমরা একটু দেখো। ওকে, আমরা কি করে এই ম্যাথটা করতে পারি স্টার্টিং করছি। আমি অঙ্কটাকে লিখে নেই। কি ছিল? tan a + b মাইনাস tan a - b, এটা ছিল তো। শোনো, ইকুয়াল টু tan মানে কি? সাইন বাই কস। tan থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন a + b বাই কস a + b মাইনাস এখানেও সাইন a - b, আমরা কি করছি? tan a - b কে ভাঙছি, cos a - b, ঠিক আছে? এরপরের লাইনে আমরা কি করব? এরপরের লাইনে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করব। তার মানে এখানে কি হবে? cos a + b ইন্টু cos a - b। উপরে দেখো, এটা দিয়ে যে ডিভাইড করি তাহলে এটা মাল্টিপ্লাই হবে, তাই না? কার সঙ্গে? সাইন a + b মাল্টিপ্লাই এটা, এটা দিয়ে এটা ডিভাইড করেছি, কেটে গেছে, এটা পড়ে আছে, তাহলে এটা যাবে cos a - b। এই মাইনাসটা আছে, মাইনাস সিম্বল দিলাম। সিমিলারলি এখানেও এটা দিয়ে ডিভাইড করলে এটা কেটে যাবে, হ্যাঁ, তাহলে এটা মাল্টিপ্লাই হবে। আগে লিখে নেই, সাইন a - b ইন্টু cos a + b। আশা করি এখানে কোথাও ডাউট নেই, ঠিক আছে? সোজা অঙ্ক। দেখো এখানে না, আমি যদি এই পুরোটাকে সাইন a + bটাকে ধরো এ ভাবি, বা সিটা এ ভাবি, তো তাহলে সাইন a cos b মাইনাস cos a sin b, তাই তো? এই পুরোটাকে এই ভাবো, এই পুরোটাকে বি ভাবো, তাহলে তো এই ফর্মুলাটা আসছে না? আমি ব্যাকগ্রাউন্ডে লিখেও দিচ্ছি ফর্মুলাটা। দেখো সাইন, দেখো a cos b মাইনাস cos a sin b, এই ফর্মুলাটা কি হয় বলো তো? সাইন প্লাস না, মাইনাস আছে, হ্যাঁ, তাহলে হবে, হ্যাঁ এটা হয় সাইন a - b। দেখো এখানে আমি এই পুরোটাকে এ ধরেছি, এই পুরোটাকে বি ধরেছি,
তাই তো? তাহলে এখানে আমার কি হয়ে যেতে পারে, এখানে হয়ে যেতে পারে তোমার সাইন এ মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস বি মানে এটা এ মাইনাস প্লাস বি, মাইনাস থাকলে সিম্বল চেঞ্জ, বুঝতে পারছো তো? না পারলে একটা ব্রেকেট দিয়ে করবো। ওকে ঠিক আছে, বুঝতে না পারলে দেখো এই যে এখানে মাইনাসটা ছিল বলে মাইনাস এ আর মাইনাস এ মানে প্লাস বি হয়ে গেছে। ওকে করে দিয়েছি। নিচে দেখো এটা কি কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা হয় কসের অনেকগুলো ফর্মুলা ছিল, এটাও লেখা যায় কস বি মাইনাস সাইন কস স্কোয়ার বি মানে সাইন স্কোয়ার এ। ওকে আর এটা দেখো এ কেটে যাবে, কী করে থাকবে টুবি না, বি প্লাস বি কী হয় টুবি, তাহলে প্রমাণ শেষ। সাইন টু বি বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার, হ্যাঁ একদম সাইন স্কোয়ার এ। দেখো হয়ে গেছে, আমাদের হয়ে গেল, আমাদের কি হয়ে গেল প্রুফড। ওকে প্রুফড, ডান। তোমরা ভিডিওটাকে স্টপ করে এটাকে কপি করতে পারো, বুঝলে? চলো দেখো তোমাদের মনে রাখার জন্য এখানে আমি আরেকটা জিনিস বলছি, সেটা হলো কিছু হলো এখানে দেখো কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এর দুটো ফর্মুলা ছিল, তাই তো? দুটো ফর্মুলা ছিল কি কি? নাম্বার 1 যেটা আমরা লিখেছি কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, আর একটা কী ফর্মুলা ছিল কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাই তো? একদম। শোনো তাহলে যদি আমাদের এই প্রমাণটা দেখো এই পার্টটা দিয়ে আছে, আমার যদি এটা থাকতো তাহলে আমরা এই ফর্মুলাটা জায়গায় এটা লিখতাম, মানে আমরা যদি প্রমাণ করতে বলতো সাইন টু বি, মানে এটাই যদি আমার প্রমাণ করতে বলতো, দেখো এটাই যদি আমার প্রমাণ করতে বলতো ইকুয়াল টু বলে এটার পর ইকুয়াল টু সাইন টু বি বাই কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বোঝো? হ্যাঁ তাহলে কি ঘাবড়ানোর কিছু ছিল না? একই তো, মানে শুধু দেখো এই যে আমার দেখো এই ফর্মুলাটা, আচ্ছা আমি বললাম এই ফর্মুলাটা বললাম তো, এই ফর্মুলাটা কি এই যে বললাম এটাই তো, এটারই প্রোডাক্ট দুটো আকারে হয়, এটা থাকলে এটা লিখবো, এটা থাকলে ওটা লিখবো, শেষ। বুঝতে পেরেছো? তাহলে এটাকে নোট ডাউন করে রাখবে। ওকে ঠিক আছে, এটাকে তোমরা কপি করে নাও। ওকে আশা করি কোথাও ডাউট থাকবে না। আমরা এবার কি করব দেখো, আমরা দীর্ঘ 3 নাম্বারটা করব, ঠিক আছে? 3 নাম্বার এটা ইম্পর্টেন্ট। ম্যাথটা বলা আছে গিভেন বলেছে যদি বা ইফ এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু এন ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি হয়, তাহলে প্রুভ করতে বলেছে এটা, বা দেখাও যে 2 cos 2 থিটা ইকুয়াল টু এম প্লাস এন বাই এম মাইনাস এন। চলো আমরা কি করব দেখো, আমরা এবার ম্যাথটাকে স্টার্ট করব। কি করে করব? একটা জিনিস জানো, আমরা কি জানি, আমরা একটাই জিনিস জানি, এখানে ট্যান আছে, এখানে কস দেওয়া আছে, ট্যান আছে কস দিয়েছে, ট্যানটাকে আমরা সাইন কসে ভেঙে নেবো, ট্যানটাকে সাইন কসে ভেঙে নেবো। আর একটা জিনিস দেখো, রাইট সাইডে শুধু এম আর এন আছে, থিটা ফিটা কিছু নেই। সবার আগে এটাকেও আমরা এরকম করব, এটাকেও এরকম করব, ঠিক আছে? মানে কি করবো বলতেছি দেখো, আমরা যেটা লিখলাম আগে কী ছিল, গিভেন এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু এন ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি। আমি কি বলেছি, লেফট সাইডে আমার সাইন কস বা কিছু দিয়ে আছে, কস দিয়ে আছে, ট্যান ফ্যান যা আছে মানে ত্রিকোণমিতিক ফাংশনগুলো লেফট সাইডে রাখি। তার মানে কী হবে, ট্যান থিটা মাইনাস 30, ওকে
ওকে, একটা জিনিস ইজি, আচ্ছা এম প্লাস এন আছে তো, শোনো একটা জিনিস ইজি হবে, এটা দেখো তো, ইজি করছি, ওটা করলে হতো ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি। ওকে, আচ্ছা এটাকে নিচে করে দাও, ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি। ওকে, তাহলে কী হবে এদিকে, এটা নিচে, এটা লিখেছি এখানে তো, এখানে হবে এম, এখানে হবে এন। দেখো কোন লাইনটা, এই লাইনটা, এটা এটা অঙ্ক ঢুকেছি, অঙ্কটা ঢুকেছি, এই তো অঙ্কটা, যদি এটা হয় এটা তো অঙ্কটা ঢুকেছি, এই লাইনটাতে অঙ্কটা ঢুকেছি, ম্যাথ ঢুকেছি এটা আমার। দেখো যদি মানে আমার এটা দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে অঙ্কের মধ্যে, আমার এটা দেখাতে বলেছে, এটা কি প্রুভ দ্যাট, এটা আমার দেখাতে বলেছে। ওকে, ঢুকেছি আমি, এক সাইডে এম বাই এন এনেছি, বাকিগুলো কী করে দেখো, একই ব্যাপার, কোনাকুটি গুণ করো, এম ইন্টু এটা আসবে, আছে আছে, হ্যাঁ তাহলে আছে, কোনো প্রবলেম নেই, তাই তো। এবার দেখো আমরা, দেখো এখানে কী আছে, এম প্লাস এন বাই এম মাইনাস এন, কী বলে যোগভাগ প্রক্রিয়া বলে না, ছোটোবেলায় করেছিলাম, তার যোগভাগ প্রক্রিয়া করব। দেখো দেখো ট্যান মানে কি সাইন, আমরা কি ট্যানগুলোকে সাইন কসে ভাঙছি, কারণ সাইন কস দিয়ে আছে, সাইন বাই কস, তাই তো। এটা কি করলাম, ট্যান, এটাকে ভেঙেছি, বুঝতে পেরেছ, বাই সিম্বল, এই বাই সিম্বলটা, নিচে কী হবে বলো, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি কস থিটা মাইনাস 30 ডিগ্রি। আশা করি কোনো ডাউট নেই, তাই তো, নেই তো, এখানে যা আছে তাই, এম বাই এন। ওকে, এমটা অনেকটা উঁচুতে লিখে দিয়েছি, চলো এরপরে লাইন কি করব, এখানে থাকছে আমার সাইন থিটা প্লাস 120 ডিগ্রি 120, দেখো এটার উপর একটা লিখেছি, ঠিক আছে। আচ্ছা শোনো, এটা যে আমার একটা জিনিস দেখো তো, এটা যে ভাগ হিসাবে আছে না, আচ্ছা একটু বুঝতে হবে, আগে লিখে দিই, এটা কস থিটা প্লাস 120 ডিগ্রি 120 ডিগ্রি, তাই তো, এটা হলো। আচ্ছা এটা ভাগ হিসাবে আছে, উল্টে যাবে না, গুণ হয়ে যাবে না, মানে সে গুণ হিসেবে লিখলে দেখো কসটা পড়ে যাবে, থিটা মাইনাস 30 ডিগ্রি, আর এখানে সাইন 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 থিটা মাইনাস 30 ডিগ্রি। বলো এইটুকু জায়গায় ডাউট আছে কিনা, বলো ডাউট নেই। ওকে, ইকুয়াল টু এম বাই এন, বুঝে গেছো, কোনো ডাউট নেই, ঠিক আছে। তোমরা কি করো, এখানে আমি আরেকটা লাইন করছি, আচ্ছা এখানে করবো না, আমি ওই সাইডে করছি, ঠিক আছে। তোমরা এক কাজ করো, ভিডিওটাকে স্টপ করে একটু কপি করে নাও, আশা করি কোথাও ডাউট তোমাদের নেই। আমি যদি এই সাইডে করি, দেখো এরপরের পার্ট আমি ওই সাইডে করছি, দেখো তাহলে কি হতে পারে এখানে, ও সরি এখানে একটা ব্রেকেট দিইনি, হ্যাঁ। এবার একটা জিনিস দেখো, আমরা কি করবো, যেটা যোগভাগ প্রক্রিয়া করবো, তাই তো, যোগভাগ প্রক্রিয়া করব, তো শোনো আমরা যদি যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে আমি এখানে একটা লাইন করছি, চাপ নেই, হয়ে যাবে। দেখো আগে দেখো উপরেরটা যোগ নিচেরটা কী করবো, উপরেরটা যোগ নিচেরটা করব। উপরে কী ছিল, সাইন থিটা প্লাস 120 ডিগ্রি 120 ডিগ্রি কস থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা উপরেরটা যোগ করব, নিচেরটা কি আছে, প্লাস দিলাম, যোগ চিহ্ন দিলাম, প্লাস দেখো কস থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু
সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। আশা করি ডাউট নেই, তাই তো? বাই। এখানে কি উপরেরটা যোগ নিচেরটা, আর নিচে কি করবো? উপরেরটা বিয়োগ নিচেরটা, তাই তো? তাহলে আবার লিখছি সাইন থিটা প্লাস 120 ডিগ্রি কস থিটা মাইনাস 30 ডিগ্রি মাইনাস, উপরটা লিখে নিয়েছি, মাইনাস নিচেরটা করব আমরা। নিচে কি আছে দেখো, নিচে আছে কস থিটা প্লাস 120 ডিগ্রি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি হয়ে গেছে। ওকে, ইকুয়াল টু এদিকে কি ছিল? এম বাই এন, এম প্লাস এন বাই এম মাইনাস এন। আশা করি কোথাও ডাউট নেই, নেই তো? চলো তোমরা ভিডিওটাকে স্টপ করে এটা কপি করে নাও। আমরা এরপরে স্টেপ এখানে করব। আমরা এরপরে দেখো, এরপরে করব, এরপরে কি করব এটা দেখো তো, সাইন থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস 30 ডিগ্রি, কস থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস অফ কস থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু সাইন থিটা মাইনাস 120 ডিগ্রি, সাইন এ কস বি, কস এ সাইন বি হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কার ফর্মুলা হয়? সাইন এ প্লাস বি। মানে আমি বলতে চাইছি এই পুরোটাকে এ ধরবো, এই অ্যাঙ্গেলটা থিটা প্লাস 120 ডিগ্রিকে এ, থিটা মাইনাস 30 ডিগ্রিকে বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সিমিলারলি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা হবে সাইন এ মাইনাস বি নিচেরটা, আর উপরটা কি হবে? সাইন এ প্লাস বি। ওকে সাইন, চলো সেটাই করবো। ইকুয়াল টু, আচ্ছা বাই সিম্বলটা পরে দেবো, আমার লিখতে প্রবলেম হয়। তাহলে উপরে কি হলো? সাইন, আচ্ছা ইকুয়াল টু না দেয়ার ইমপ্লাই, সাইন উপরে হবে কি? এ প্লাস বি মানে হচ্ছে থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 30 ডিগ্রি, তাই তো ছিল? এ প্লাস বি বাই সাইন এ মাইনাস বি, থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস মাইনাস প্লাস 30 ডিগ্রি, মানে প্লাস হয়ে গেল, এখানে যা ছিল তাই, এম প্লাস এন, এম মাইনাস এন বাই, দেখো। ওকে, আশা করি কোথাও ডাউট নেই, ডাউট থাকলে বলবে। ওকে চলো দেখো, উপরে শুধুমাত্র আমরা কাটাকাটি করব। এখানে কি 2 থিটা, 120 থেকে 30 ডিগ্রি বাদ দিলে কত হবে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি প্লাস 2 থিটা, ইয়েস আর নো? হ্যাঁ ওকে, আর এখানে আবার দেখো তো, সাইন 120 আর 30 কত হয়? 150 ডিগ্রি। হ্যাঁ 150 ডিগ্রি হয়ে যাচ্ছে, কি করবে বলো? দেখো 150 ডিগ্রি তো আছে, যেটা খুশি যেভাবে খুশি করতে করা যেতে পারে, ঠিক আছে, চাপ নেই ওইভাবে। তাই আমি লিখছি নর্মালি, তারপরে ভাঙছি পরে। সাইন 150 ডিগ্রি, অনলি 150 ডিগ্রি আছে, এটা কেটে যাচ্ছে, তাই তো? থিটাটিটা কেটে যাচ্ছে। আচ্ছা 150 ডিগ্রিটাকে আমি এভাবে লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাই তো? ডাউট আছে? এই তো হয়ে গেল, এম প্লাস এন, এদিকে এম মাইনাস এন। ওকে দেখো এখানে দ্যাট ইমপ্লাই লিখছি আমি, সাইন 90 প্লাস থিটা কি হয়? কস থিটা হয়, তাই তো? কস থিটা হয়। এখানে দেখো আমি যদি বলি অল সাইন তো এই পদে পজিটিভ, তাহলে হচ্ছে আর 90 ইন্টু 1 আছে, π/2 ইন্টু 1, তাই না? এন এর ভ্যালু 1, মনে আছে? আমি আবার বলি, আমি তোমাদের এরকম বলেছিলাম, এন ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এটা বলেছিলাম তো? হ্যাঁ, আর এনটা জোড় সংখ্যা হলে আনচেঞ্জ থাকে, এনটা বিজোড় সংখ্যা হলে চেঞ্জ হয়। তাহলে এখানে কি 90 মানে π/2, তার সঙ্গে 1 আছে, বিজোড় সংখ্যা, অড নাম্বার, চেঞ্জ হচ্ছে, তাহলে চেঞ্জ হলে কি হবে? কস 2 থিটা, নিচে কি হবে? এখানেও তো চেঞ্জ, কস 60 ডিগ্রি। ওকে
ইকুয়াল টু এম প্লাস এন বাই এম মাইনাস এন। ওকে, চলো cos 60 ভ্যালু কত বলো? বলো, ভ্যালু ভ্যালু বারবার বলেছিলাম ধরবো, বলো বোর্ডে বোর্ডে তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, ইয়েস, cos 60 ভ্যালু হাফ 1/2, তাই তো। তাহলে দেখো এখানে cos 20 ডিগ্রি, cos 60 ভ্যালু 1/2 ইকুয়াল টু যা আছে তাই এম প্লাস এন বাই এম মাইনাস এন। আর দেখো এটা উল্টে গেলে 2 হবে না, 2 cos 2 থিটা, আচ্ছা থিটা ডিগ্রি হবে না, 2 থিটা ইকুয়াল টু এম প্লাস এন বাই এম মাইনাস এন। একটা জিনিস দেখো, আমাদের প্রমাণটা হয়ে গেছে, আমাদের প্রমাণটা হয়ে গেছে, তাই তো, ডান। চলো কমপ্লিট। ওকে, তোমরা এক কাজ করবে, আশা করি বুঝতে পেরেছো প্রমাণটা হয়ে গেছে। তোমরা ভিডিওটাকে স্টপ করে এটাকে কপি করে নাও। ওকে, এবার দীর্ঘর নাম্বার 5 নাম্বার ম্যাথটা, সেটা কি বলা ছিল তোমাদের এসএন দিয়ে বইয়ের দীর্ঘ নাম্বার 5 নাম্বার ম্যাথটা। সবার আগে বলি এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমি 4টে স্টার দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি আছে ম্যাথটা? ম্যাথটা আছে cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -3/2 হলে দেখাও যে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়াল টু 0। তারপরে এবং sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইকুয়াল টু 0। এটা গামা, হ্যাঁ এটা গামা, গামা আলফা বিটা গামা, ওকে ইকুয়ালস টু 0। তো চলো আমরা কি করে করব, ঠিক আছে, আমরা কি করে করব এটা তোমাদের বোঝাই। কি করে ইম্পর্টেন্ট অঙ্ক, চলো আমরা শুরু করি, করতে করতে আমরা বোঝাবো। শুরু করছি। তাহলে আমাদের কি গিভেন দেওয়া আছে এটা, তাই তো, লিখে নেই। সবার আগে আমি ওটাই লিখে নিচ্ছি। কি গিভেন ছিল? cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3/2। এটা আমাদের গিভেন। চলো তারপরে লাইন আমরা কি করব, দ্যাট ইমপ্লাই বলে, ঠিক আছে। এই 2টা দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, এই 2টা যে আছে 2টা দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, 2 থার্ড ব্র্যাকেট ওপেন করলাম। ওকে, এবার একটা জিনিস দেখো তো আমি কি করেছি সবার আগে বলছি। দেখো এই 2টা দিকে দেখো, এই 2টাকে নিচে আছে ডিভাইড আছে মাল্টিপ্লাই হয়ে গেছে তার সঙ্গে পুরোটার সঙ্গে, তাই না, 2 লিখেছি থার্ড ব্র্যাকেট ওপেন করেছি। আচ্ছা এখানে cos a মাইনাস b এর ফর্মুলা কি? cos a cos b ডবল হয়, অপোজিট সিম্বল হয়, প্লাস প্লাস sin a sin b অপোজিট সিম্বল হয়। তার মানে এখানে আমার আসবে কি দেখো, cos বিটা cos a cos b মানে cos গামা প্লাস sin বিটা sin গামা। ওকে, আমরা কি ভাঙলাম? শুধু আমরা এইটুকু ভেঙেছি, দেখো এইটুকু পার্ট ভেঙেছি। তারপরে পার্ট হবে এটা, তারপরে পার্ট হবে এটা, আমরা শুধু এইটুকু পার্ট ভেঙে এটা করলাম। আমি তোমাদের এটা সুবিধা বোঝার সুবিধার্থে আমি এখানে আন্ডারলাইন করছি একটার জন্য, শুধু এটুকু পার্ট আমার পুরো এতটা বোঝার সুবিধার্থে আন্ডারলাইন করলাম, ঠিক আছে, তোমরাও এক্সামেও করবে না। তারপরে প্লাস আবার সেম এটাই, হ্যাঁ তাই এটা হবে cos গামা cos আলফা প্লাস sin গামা sin আলফা, এটা আমি এখানে ভাঙলাম। ওকে, তারপরে নেক্সট আমার এদিকে জায়গা হবে না, আমাকে নিচেই লিখতে হবে, নিচে লিখছি প্লাস বল। এবার এটা তাহলে হবে কি cos আলফা cos বিটা প্লাস sin আলফা ইন্টু sin বিটা। এবার আমার থার্ড ব্র্যাকেটটা ক্লোজ, থার্ড ব্র্যাকেট আমাদের ক্লোজ হয়ে গেল, তাই তো, ক্লোজ করেছি। এবার দেখো ইকুয়াল টু এখানে কী পাবো,
-3। কারণ কেন? আমি অলরেডি 2টাকে দিকে মাল্টিপ্লাই করে দিয়েছি, 2টাকে মাল্টিপ্লাই করে দিয়েছি। বুঝতে পেরেছো? কোনো ডাউট নেই। এবার দেখো, টুটাকে আমি লিখছি, 2টা আমি মাল্টিপ্লাই করে লিখছি। আচ্ছা, টুটাকে মাল্টিপ্লাই করলে হবে 2 cos বিটা cos গামা প্লাস 2, হ্যাঁ পুরো সবার সঙ্গে মাল্টিপ্লাই করছি, সাইন গামা, 2টা আমি মাল্টিপ্লাই সবার সঙ্গে, প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 সাইন গামা সাইন আলফা। জায়গায় নেই, আমাকে এই সাইডে লিখতেই হবে, প্লাস 2 cos, এটা cos আলফা cos বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু কী লিখবো? -3। আচ্ছা -3 আছে না? -3 ছিল না সেটা? আমি এইদিকে লিখছি, দেখো এখানে লিখলাম +1 +1 +1 ইকুয়াল টু 0। -3টা এদিকে আসলে কী হবে? +3। +3টা আমি 3বার ভেঙেছি, +1 +1 +1 করে ভেঙেছি। কেন ভেঙেছি বোঝাচ্ছি তোমাকে, ঠিক আছে? কেন ভেঙেছি আমি বোঝাচ্ছি, ঠিক আছে? এইটুকু জায়গা তোমরা আগে দেখে নাও, এখান থেকে আশা করি কোথাও ডাউট নেই, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, আমি আবার বলি, মার্ক করে বোঝাচ্ছি, -3টা এদিকে আসলো +3, এটা ভেঙেছি। এর বোঝানোর জন্য আমি নিচে আন্ডারলাইন করছি, আর কোনো কারণ না। তোমরা কিন্তু পরীক্ষায় করবে না, ঠিক আছে? আর যদি তোমাদের করতে হয় পেন্সিল দিয়ে করবে, ইরেজ করে দেবে। চলো আমরা এবার কী করব, দেখো আমরা লিখছি 2, প্রথম লাইনটা লিখলাম 2 cos বিটা cos গামা, ওকে লিখেছি, ওকে। এবার দেখো একটা 1-এর জন্য না, একটা 1-এর জন্য আমি লিখলাম প্লাস, এই 1-এর জন্য লিখছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। কী হয়? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কী হয়? 1 হবে তো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে আমি একটা 1-এর জন্য লিখলাম, ওকে। আবার তারপর আরেকটা কেস, আবার একটা লাইন লিখছি, কী আছে এখানে? 2 সাইন বিটা সাইন গামা আছে, সাইন বিটা সাইন গামা। শোনো, এবার আমি কি লিখবো? আবার লিখছি, দেখো আলফা তো এদিকে তো হয়েছে, আবার আমরা কি আর একটা 1-এর জন্য লিখবো সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, দুটো 1 চলে গেছে অলরেডি, হ্যাঁ। আবার যা আছে আমরা তাই লিখছি 2 cos স্কোয়ার গামা, সরি cos গামা cos আলফা, ওকে। আচ্ছা আরেকটাও লিখে দিই, প্লাস 2 সাইন গামা সাইন আলফা লিখলাম। আরেকটা 1 পড়ে আছে না? আরেকটা 1 জন্য লিখছি, দেখো আলফা দিয়ে লিখেছি, বিটা দিয়ে, দেখো আলফা দিয়ে লিখেছি, বিটা দিয়ে লিখেছি, এবার কী দিয়ে লিখবো? গামা দিয়ে, প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা হয়ে গেছে। বুঝতে পেরেছো? দেখো 3টা 1 ভ্যানিশ করে দিয়েছি, ওকে। দেখো এটা লিখেছি, হ্যাঁ এটা লিখেছি, ঠিক আছে, এটা লিখেছি, এটা লিখেছি, আর এই দুটো বসিয়ে দিই, চাপ নেই। 2 cos আলফা cos বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াস টু কী হবে? 0, ইকুয়াস টু 0, তাই তো? রাইট সাইডে 0 ছিল, দেখো বোঝো, টেকনিকগুলো বোঝো, আর কিছুই না, ঠিক আছে? এবার আমি কি করব, দেখো আমি বলছি, এবার আমি কি করব, আমি একটা একটা করে সাজাবো, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এর ফর্মুলা কি? স্কোয়ার হয়ে গেছে, আর তোমায় বলতে হবে না বাবা। স্কোয়ার আছে, আবার 3ab কোথা থেকে আসে?
দেখো চলো দেখো এর ফর্মুলা হচ্ছে এটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কেমন করে দেখো, তিনটে আছে, তিনটের স্কোয়ার, সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার দিয়েছি, কম্বাইন করে করে যেমন করে না যায় 2ab প্লাস 2bc প্লাস 2ca নিয়ে নিয়েছি। এটাই হয় ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি দ্বারা হোল স্কোয়ার। এই ফর্মুলাটা ইউজ করবো, আমরা ইউজ করব। ঠিক আছে, আমরা প্রথমে আমরা লিখে নেব শুধুমাত্র কি বলতো, আমরা লিখে নিচ্ছি কস দিয়ে, তো কস ফাংশনগুলো লিখে নিই। মানে কি আছে দেখো, আমরা লিখছি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা লিখে নিয়েছি। ওকে, এবার দেখো তারপরে যখন দেখো এগুলো লিখেছি, দেখো এটা কী কী লিখেছি আমি আবার দাগ দিই কী কী লিখেছি। এই যে কস স্কোয়ার আলফা কোথায় গেল, কস স্কোয়ার আলফা লিখেছি, কস স্কোয়ার বিটা লিখেছি, কস স্কোয়ার গামা লিখেছি, তাই তো। এবার দেখো তারপর আমি কি লিখে নিলাম, তারপর আমি লিখবো দেখো প্লাস 2 কস আলফা কস বিটা, মানে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয় তাহলে 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2b মানে কত, এটা কস বিটা, সি মানে কস গামা। আচ্ছা দেখো কী কী নিয়েছি, আলফা বিটা নিয়েছিলাম, সরি কস আলফা বিটা কোথায় ছিল, কস বিটা গামা নিয়েছি। ওকে, তারপর আবার দেখো 2ab 2bc আর 2ca হবে, 2ca হবে প্লাস 2c মানে কস গামা, এ মানে কস আলফা, কস গামা কস আলফা কোথায় আছে দেখো, এটাও নিয়েছি হয়ে গেছে। তারপরে এবার কী নেবো, সাইনগুলো, কী নেবো, সাইনগুলো আমি নিচ্ছি। দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা কোথায় আছে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, চলো লিখে নিই। হ্যাঁ আচ্ছা আমি এটা ব্ল্যাক পেন, হ্যাঁ দুটোই তো হবে, আমি ব্ল্যাক পেনে করছি। হ্যাঁ দাঁড়াও, দেখো দ্যাট ইমপ্লাই সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, সরি এখানে দ্যাট ইমপ্লাই হবে না, এই লাইনে তো চলছে, এরপরে তো চলছে, তাই না, দ্যাট ইমপ্লাই হবে না, হয়ে যাচ্ছে। সাইন স্কোয়ার গামা নিয়ে নিয়েছি প্লাস প্লাস 2 সাইন আলফা প্লাস বিটা, আলফা বিটা সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা কোথায় ছিল, 2 সাইন আলফা সাইন বিটা 2 সাইন আলফা কোথায়, এটা না 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 খুঁজে পাচ্ছি না, এই যে দেখো নিয়েছি। ওকে, তারপরে 2 সাইন সাইন এ 2ab 2bc হয়তো, সাইন বিটা সাইন গামা, আচ্ছা সাইন বিটা সাইন গামা কোথায় আছে, সাইন 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 এই যে, তাই তো। ওকে, প্লাস 2 সাইন, আচ্ছা 2ab 2bc 2ca সাইন গামা এ সাইন আলফা, আচ্ছা একটাই তো পড়ে আছে, কোথায় 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 কোথায়, এই যে হয়ে গেছে। আর এখানে ইকুয়াল টু 0, বুঝে গেছো। দেখো এই দুটো মিলে একটা লাইন, এই দুটো মিলে একটা লাইন, কিন্তু হ্যাঁ এখনো প্রমাণ হয়নি, ঠিক আছে, প্রমাণ হয়নি, আর একটা লাইন করতে হবে, আরও দুটো কয়েকটা জিনিস করতে হবে। তোমরা ভিডিওটাকে স্টপ করে এটাকে কপি করে নাও।
দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে একটা জিনিস দেখো, এই যে এখানে এই পুরোটা আমি যদি ভাবতাম এই পুরোটার কথা, এই পুরোটা ওকে, এই পুরোটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তার মানে কি হবে? এ প্লাস বি প্লাস সি তারে হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার, এ মানে কত? কস আলফা, বি মানে কত? কস বিটা, প্লাস সি মানে কত? কস গামা তারে হোল স্কোয়ার। ওকে, সিমিলার নিচেরটাও দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মানে হবে আমার প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তারে হোল স্কোয়ার ইকুয়াল টু 0 আছে, 0 লিখলাম। এখান থেকে কোনো ডাউট নেই, ফর্মুলাটা এটা। ওকে চলো, তাহলে হোল স্কোয়ার এটা ফর্মুলা হয়ে গেছে। আচ্ছা, দুটো রাশি, দুটো কোয়ান্টিটির স্কোয়ারের সাম 0। আচ্ছা, কোনো যে কোনো এগুলো যাই মান হোক না কেন, স্কোয়ার অলওয়েজ পজিটিভ হয়, স্কোয়ার অলওয়েজ পজিটিভ। তো এখানে যাই কিছু প্লাস মাইনাস যা কিছু থাকুক, আমি স্কোয়ার করি, দেখো প্লাসের স্কোয়ার করলে তো প্লাস হবেই, মাইনাস স্কোয়ার করলেও প্লাস হবে। তার মানে এখানে কি এটাও একটা প্লাস মান বেরোবে, এটাও একটা প্লাস মান বেরোবে, বাট দুটো মানে যোগফল 0 কখন হতে পারে? এটাও 0 এটাও 0, দুটো মানে যোগ 0 কখন হতে পারে? এটা যদি 0 না হয়, এটা যদি 0 না, এটা 0 হতে পারবে? কখনোই হতে পারবে না। তুমি মাইনাস যদি 5 নাও, মাইনাস 5 স্কোয়ার 25 হয়ে যাচ্ছে, প্লাস 25, মাইনাস 3 নিলে 3 স্কোয়ার 9, 25 প্লাস 9 কত বড় হয়ে যাচ্ছে? 0 তো আসছে না। তার মানে এখানে অ্যাকচুয়াল 0 না হলে আমরা কখনো 0 এটা লেখা যাবে না, তবে সেটাই লিখবো। therefore cos alpha plus cos beta plus cos gamma equal to 0 and sin alpha plus sin beta plus sin gamma equal to 0। ঠিক আছে, দুটো প্রোডাক্ট 0, প্রমাণ শেষ, প্রমাণ শেষ, প্রমাণ শেষ। এটাই তো চেয়েছিল, প্রমাণিত ফ্রুট। ফ্রুট কেন হতে পারে দেখো, আমি বলে দিয়েছি, তোমরা বলতেও পারো। এটা এটা আমি বলে দিচ্ছি, শোনো আবার বলছি না। যেহেতু cos alpha plus cos beta plus cos gamma তাহলে হোল স্কোয়ার গেটার ইকুয়াল টু 0। 0 থেকে বড় নেগেটিভ তো হবে না, অথবা 0 হতে পারে। অ্যান্ড সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা এটাও গেটার ইকুয়ালস টু 0। ওকে, আবার এটা আছে, চলো। আর গেটারটা কেন হবে না? সামটা আবার 0, তাই না? আমি তো ওখানে ইকুয়াল টু 0 লিখতে পারি, ইকুয়াল টু 0 তে লিখেছি। দেখো, আমার স্কোয়ার থাকলে অলওয়েজ গেটার 0 হবে, মানে 0 থেকে বড় হবে, 0 থেকে ছোটো হতে পারে না, অথবা 0 হবে। কারণ আমার দুটোর সাম যোগফল আবার 0 আছে না, তাহলে এটা 0 হতেই হবে, ওটাই। ঠিক আছে, তো যাই হোক, তোমরা ভিডিওটা স্টপ করে এখানে কপি করতে পারো। আর আজকে এখান থেকেই শেষ। নেক্সট দিন আমরা কি করব? নেক্সট দিন এরপর আরও ইম্পর্টেন্ট ম্যাথগুলো করাবো। বাট দেখো, যতগুলো ম্যাথ করলাম তার মধ্যে এটা ইম্পর্টেন্ট। ওকে।